আমার জায়ের ঘর, এই খাটে আমার শ্বশুর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই হোম ট্যুর। সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো আমাদের সামনের রাস্তা, এদিকে হলো পিছনের রাস্তা। তারপরে চলো ঢোকার সাথে সাথেই বাঁ দিকে আমাদের মায়ের মন্দির, বাঁ পাশে একটা পাতাবাহার ফুলের গাছ। তারপরে চলো এই যে ছোট্ট একটা এখানে মায়ের মন্দিরের সামনে একটা মাটির উঠোন, এখানে এটাই আমাকে বেস্ট লাগে, ভালো লাগে এখানে যেহেতু মাটি আছে সে কারণে। আর এদিকে পাকা করা হয়েছে না, তার জন্য ভালো লাগে না। তারপরে চলো এই যে কাঠের ঘরটাতে, এটা ছিল আমার দাদু শ্বশুরের রুম। দাদু শ্বশুর থাকতো এই ঘরে, যেহেতু দাদু শ্বশুর এখন নেই, তো এখন এটা হয়েছে আমাদের ঠাকুর ঘর, স্টোর রুম। আমাদের সব ঘরগুলোই বলা চলে স্টোর রুম। তো এখানে আছে আমাদের ঠাকুরের সিংহাসনটা। এই যে আজকে ছিল বৃহস্পতিবার বন্ধুরা, এখনই আমি পুজো টুজো কমপ্লিট করলাম, করে তারপরে আমি ভিডিও করা শুরু করছি। যেহেতু শ্বশুর বাবা এখন বাড়িতে নেই সে কারণে আমি ভিডিও করছি, তা না হলে শ্বশুর বাবা আমার তেমন ভিডিও করা আমার একদম পছন্দ করেন না। পুরনো সব জিনিসপত্র ঘরের ভিতরে, সব কিছু পুরনো 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 পুরনো, নতুন কিছুই নেই বন্ধুরা, সব কিছু পুরনো। একটা দেশের জন্য আর কি আপনি জানি আছে এখানে সিলিন্ডারগুলো, চলো দিয়ে যাই। আর এই ঘরটার সাথেই লাগানো এই যে এখানে দেখতে পাচ্ছ পুরো হাবি জাবি স্টোর রুম, পুরো মানে বললাম যেটা আর কি। তো এখানে ছিল আগে আমাদের ধানের গোলা, সারা বছরের ধান মজুত করে রাখা হতো। আমি যখন বিয়ে করে আসি তখনও 1 বছরের মতো মনে হয় ছিল। তো এখন তো জানোই, আর ওই যে ছোট ছোট এগুলো ছিল দরজা, এগুলো দিয়েই ঢুকে এখান থেকে ধান বের করা হতো। এর সামনেরটা পুরো বন্ধ ছিল। তো এখন তো জানোই আমাদের ধানের কি অবস্থা, কি যারা ডেলি ব্লগ দেখো তারাই জানো। আমাদের এদিকে মন্দির, পাটের ঠাকুর যেটা বলি আমরা, এই যে তুলসী মঞ্চ, বজরংবলী, আর হচ্ছে আমনসা না। তারপর আমার এটা শখের রান্নাঘর, আগে এটাতেই রান্না করতাম বন্ধুরা, কিন্তু এখন এই যে যেখানে দেখো আমাকে প্রতিদিন তোমরা রান্না করতে, এখানে রান্না করি। এখানে আগে রান্না করতাম, কিন্তু ঘরটার অবস্থা দেখো বন্ধুরা, বেড়া টেরা কোনো কিছু নেই, উপরের টিনগুলোও ফুটো হয়ে গেছে। আর তো এখানে শুধু যে চালগুলো রাখা হয়েছে এনে, এগুলো বর্ষার আগে আগে আবার তুলতে হবে এখান থেকে, না হলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে। তো এইদিকে বেড়া নেই, কোনো কিছু নেই, তো এই ঘরটা ইউজ হবে এমনি এই যে টুকিটাকি। আর এখানে আছে একটা দেখো, এই যে দেখো ঝাউয়ের ঠালটাও দিন লাগিয়ে দিয়েছি, বেশ এখনো সতেজ আছে, জানি না কি হবে। আর এই যে ছোট্ট ফুলটা, যেটা আমার খুব ভালো লাগে। পরে এদিকে আমাদের কুয়োর পার, ওখানে একটা ওই যে টগর ফুলের গাছ, ও এদিকে লাইন করে আমাদের 3টা বাথরুম। তারপরে যে যেই ঘরে আমরা থাকি সেই ঘরটা এমনি তো দেখতে ভালোই লাগছে, কালারটা করা হয়েছে তো আর ভালো লাগে, কিন্তু বর্ষার সময় বা 2 দিন যদি শীত কুয়াশা থাকে তখন ফ্লোরটা আর কি পুরো জল জলা হয়ে যায়, চ্যাপচ্যাপে আর কি, হাঁটতে ইচ্ছে করে না। তারপরে টিনগুলোও ফুটো। এই যে গত বছর দেখলেই বন্ধুরা, এই শুধু বারান্দার টিনগুলো চেঞ্জ করতে পেরেছি। আর এই একটা রান্নাঘর, যেখানে আমি রান্না করি বর্তমানে, উনুনেও রান্না করি, যে ভাতের হাঁড়িটা দেখতেই পাচ্ছ কালি। তো এই রান্নাঘরটা আমার যা করেছিল। আর এটা হচ্ছে আমাদের রুম, যেখানে আমরা থাকি। রুম ট্যুর কোনো এক সময় দিয়ে দেবো যদি তোমরা দেখতে চাও তাহলে। আর ঘরটা পুরো আগাছালো হয়ে আছে, কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার, বাইরেটা সামলাতেই এত দেরি হয়ে গেল, ঘরগুলো ভালো মতো গোছাতেও পারিনি। এটা আমার জায়ের ঘর, সব জিনিসপত্র আমার জায়ের এগুলো। তো 2টো রুম এখানে, একটা রুম হচ্ছে বড় ভাইয়ের আর একটা রুম ছোট ভাইয়ের, 2টো রুম এখানে। তারপরে বাইরে বেরিয়ে এখানে দেখতে পাচ্ছ সবজির র্যাক, জলের ড্রাম, আর সামনের টেবিলটা, এখানে আমরা খাওয়া দাওয়া করি। আর ওই যে আমার একটা মেশিন আছে এখানে, আর ওদিকে সুর্যাক, 2-1টা বালতি, এগুলোই আর কি। তো বেশি কিছু নেই আমাদের ঘরে। আর হচ্ছে যে একটা ঘর থাকলো আমার বাবা থাকেন, অনেক 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 পুরনো এটা ঘর বন্ধুরা। এই ঘরটার 35-36 বছর বয়স হয়ে যাচ্ছে এই বছর, তো অনেক পুরনো ঘর। সব মানে বলছি না, আমাদের ঘরগুলো বাইরে থেকে একটু দেখতে তাও ঠিক আছে, ভিতরে তো একেবারে নষ্ট, কিচ্ছুই নেই, থাকার অযোগ্য। তবুও থাকি, কী করবো, উপায় নেই। তো এই যে এখানে 2টো রুম ছিল আগে, কিন্তু মাঝখানের ইয়েটা ইয়ে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, একটাই রুম। এটা ছিল আমার ছোট ননদের রুম, এগুলো আমার ননদেরই জিনিসপত্র, টিভিটা বাদে, খাট, শোকেস, আলনা, ড্রেসিং টেবিল। তো ওই যে এই খাটে আমার শ্বশুর বাবা থাকেন,
এটাতে এমনি বসে টিভি দেখে আর কি। তো এখানে আগে একটা এই যে এখানে এই খুঁটিটা, এই যে এটা দেখতে পাচ্ছ, এই খুঁটিটার এখানে মাছ বরাবর একটা বেড়া দেওয়ার ছিল, সেটা পচে নষ্ট হয়ে গেছে, সেই জন্য ওটা খুলে দেওয়া হয়েছে। আর বাকি দেখতেই পাচ্ছ, এটা একটা কাঠের আলমারি, অতি পুরনো অনেক জিনিসপত্র ছিল আগে আমাদের। তো সেই কাঠের আলমারিটা এখন বুকে ভরা, যেগুলো শ্বশুরমশাই ফেলতেও দেন না, বিক্রি করতেও দেন না, কোনো কিছু জিনিস। বন্ধুরা আমাদের বাড়িতে যত পুরনো জিনিস দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার তো রাখার কোনো কিছু ইচ্ছে নেই, কিন্তু শ্বশুর বাবা উনি কোনো কিছুই ফেলতে দেন না, নিরুপায় আমিও, সে কারণেই এমন অবস্থা হয়ে আছে। তো যাকে বাবার ঘর থেকে তো বন্ধুরা একটা তিনখাও তুমি তুলে ফেলতে পারবে না, এমন আর কি করে বাবা। তো যাকে বন্ধুরা, আমাদের এই গ্রামের বাড়ি ঘরগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। জানি ভাঙা বাড়ি কেমন আর লাগবে।